এক দেশ থেকে আরেক দেশ, এক শহর থেকে আরেক শহর, যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের মনে হয় এই জার্নিটা নেভার এন্ডিং হোক। আর ঠিক সেই কারণেই আজ একটা নতুন দেশ, নতুন জায়গা একেবারে আনকাভার করার জন্য আমি আর শুভ রওনা দিয়ে দিয়েছি। আজ এই ভ্লগে আমার হাত ধরে আপনারাও দেখবেন পৃথিবীর লংগেস্ট ওয়াটারফলস। আমার বিশ্বাস আমি যেরকম এক্সাইটেড আপনারাও ঠিক সেরকমই থ্রিলড। একটা গোটা নতুন দেশ, তার নতুন কালচার, আর সেই সব এক্সপিরিয়েন্স করতে আমরা চলে এসেছি ভিক্টোরিয়া ওয়াটারফলস, জিম্বাবুয়েতে। তাহলে আমরা চলে এসেছি সারাও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবার আমাদের একটা লং জার্নি টু জিম্বাবুয়ে, মেবি ক্লোজ টু 9 hours জার্নি। দুটো ফ্লাইট চেঞ্জ করতে হবে, এখান থেকে ইথিওপিয়া, আদিস আবাবা, ফ্রম দেয়ার টু ভিক্টোরিয়া ফলস ডাইরেক্ট জিম্বাবুয়ে। লেটস গো। So, it's going to be a long journey. একেবারে নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমি আর শুভ। ইজিপ্ট হ্যাজ বিন ফ্যান্টাস্টিক। যতটা সুন্দর ভেবেছিলাম তার থেকে 1000 গুণ বেশি সুন্দর আমার লেগেছে ইজিপ্টকে। Finally, we have reached Zimbabwe, ভিক্টোরিয়া ফলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এখন আমরা রওনা দিচ্ছি আমাদের একটা দারুণ গেস্ট হাউসের দিকে। গেস্ট হাউসে যাওয়ার পথে আমরা একেবারে কিন্তু জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। আশা করি সেটা আপনারা বুঝতে পারছেন। দুদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে চললাম আমাদের গেস্ট হাউসের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের গেস্ট হাউস। একদম এন্ট্রি থেকে দেখাতে পারলাম না, কারণ হাতে লাগেজ ছিল, সত্যি কথা বলতে খেয়ালও করি। চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর একটা সিম্পল ছিমছাম রুম। এটা বেসিক্যালি একটা কটেজের মতো, যার সামনে রয়েছে সুইমিং পুল, ছোট্ট কোজি একটা সুইমিং পুল, কিন্তু রুমটা বেশ বড়, হিউজ সাইজের একটা রুম, জাম্বো সাইজের একটা বাথরুমও রয়েছে। তোমাদেরকে বাথরুমটারও টোর দিয়ে দিচ্ছি। খুব নিট অ্যান্ড ক্লিন, সুন্দর করে সাজানো, আমার তো দারুণ পছন্দ হয়েছে। আজকে আমরা এখানে আগামী 3 দিন থাকবো। চলো তাহলে আপাতত এইটুকুই থাক। এবার দেখি আমরা রাত্রিবেলা কি করেছি। আমরা যেহেতু বেলা ঢুকেছিলাম, তাই আজকের সন্ধ্যেটা আমরা রান্নাবান্না করেই কাটালাম। একটু বিকেলের দিকে শুভ লোকাল মার্কেট থেকে একটু বাজার হাট করে নিয়ে এসেছিল, আর সেগুলোই আমরা রাত্রিবেলা বানালাম। এখন চলো চলে যাই পরের দিনে। তাহলে গুড মর্নিং। Good morning everybody, a very warm welcome to all of you once again back to my channel. আচ্ছা, আজকে ব্রেকফাস্ট টেবিল দিয়ে শুরু করছি। আমাদের আজকে জিম্বাবুয়েতে ডে 2। আমরা এখন ভিক্টোরিয়া ফলসের উদ্দেশ্যে বেরোবো। তবে তার আগে একটু ব্রেকফাস্টটা দেখালাম। এটা একটা খুবই সুন্দর মিষ্টি মতো একটা ছোট্ট মতো রিসর্ট, আর এখানে সব কিছু ঘরোয়া, ওনারাই রান্নাবান্না করে দিচ্ছেন। তো দেখি কি দিয়েছে আজকে সকালে। আজকে দিয়েছে হচ্ছে কর্নফ্লেক্স, রয়েছে কলা, আচ্ছা সুইটেন্ড ফ্লেভার্ড ইয়োগার্ট, এটা বোধহয় বাটার, এটা কফির সরঞ্জাম, এখানে রয়েছে ফ্রুট জ্যাম, দুধ, গরম জল, ব্রেড আসছে, আর অমলেট আসছে, সেটা আমি জানি না। তোমার সিটটা এখানে, তুমি এখানে চলে আসবে। অলরাইট। যে কোনো জায়গাতে বেড়াতে গিয়েই আমি আর শুভ সব থেকে বেশি এনজয় করতাম মর্নিং ব্রেকফাস্টটা। আমরা ওই সময়টা খুব আনন্দ করে খাওয়া দাওয়া করতাম। ও আমার জন্য কফি বানিয়ে দিত, ব্রেকফাস্টটা সার্ভ করে দিত, আর আজও আমরা মজা করে ব্রেকফাস্টটা একসাথে করে তারপর রওনা দেব আজকের আইটিনারির উদ্দেশ্যে, যেটা হচ্ছে ভিক্টোরিয়া ফলস। তো দেখতেই পাচ্ছ আমাদের প্ল্যাটার চলে এসেছে। ব্রেড রয়েছে, চিকেন কাটলেট, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে, কফি, আর বাকিগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম। এবার আমরা ফাটাফাট খাবো আর বেরিয়ে পড়বো আজকের উদ্দেশ্যে। সো দিস ইজ আওয়ার 3rd কান্ট্রি। এখনো পর্যন্ত আমরা 2টো কান্ট্রি ভিজিট করেছি, এটা আমাদের 3 নম্বর দেশ। এর আগে আফ্রিকাতে আমি কখনো আসিনি, সো দিস ইজ মাই ফার্স্ট ভিজিট। আর তাও সেটা একটু হাটকে জিম্বাবুয়ে। জেনারেলি জিম্বাবুয়ে বলতেই আমাদের প্রথম যেটা মনে পড়ে সেটা হচ্ছে ক্রিকেট। হ্যাঁ, সেইখানেই আমরা জিম্বাবুয়ের নামটা বারবার শুনে এসেছি। এই দেশের নাম
হয়তো ক্রিকেটের জন্য অত্যন্ত বেশি বিখ্যাত, কিন্তু আজকে আমরা ভিক্টোরিয়া ফলস ভিজিট করব, সাথে আপনাদেরকেও ভিজিট করাবো। We are finally here at Zimbabwe, Victoria Falls. কেমন লাগছে বলো অনুভূতি? দারুণ দারুণ, নতুন দেশ, নতুন অভিজ্ঞতা। একটা কি সুন্দর কাজ করে রেখেছে, রেলিং এর মধ্যেও কত সুন্দর করে ওরা ডেকোরেট করেছে, ইন্ট্রিকেট ওয়ার্ক করে রেখেছে। See the work here. See the work here. ওয়াও, গাছটাকে কেটে কি সুন্দর করে বানিয়েছে, দেখবার মতো। Domestic animals are not allowed in the park. Do not pick anything in the park. Wow! কি দারুণ! দারুণ দারুণ, দেখো গাছের মধ্যে My কিরকম করে রেখেছে goodness! স্কাল্পচার। Beautiful, beautiful. See the road going like this, like an alleyway. একদম পুরো একটা ন্যাচারাল জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এই মুহূর্তে যাব। সাধারণ এক্সাইটমেন্ট হচ্ছে আমার, মানে আওয়াজ শুনতে পাচ্ছি আমি। ওয়াটারফল দেখবো, সেটার এক্সাইটমেন্টের থেকেও বেশি ভালো লাগছে এই মুহূর্তে যে রাস্তাটা দিয়ে হেঁটে চলেছি। ওয়াও, শুনতে পাচ্ছেন ঝর্ণার আওয়াজ? We are at Africa. Yes. Zimbabwe, Victoria Falls. ওকে, তো আমরা এখন ঢুকে গেছি ভিক্টোরিয়া ফলসের উদ্দেশ্যে পার্কের মধ্যে। আর পার্কের যে চারিপাশটা সেটা তো দেখিয়েই দিলাম, একেবারে মানে প্রপার জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। আর ঝর্ণার আওয়াজ আশা করি শুনতে পাচ্ছেন, বা যদি শুনতে নাও পান কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাবো। তবে তার আগে একটু রাস্তাঘাটটা দেখাচ্ছি। অসাধারণ, মানে একদম ন্যাচারাল একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ওয়াটারফলের দিকে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি ড্রাই সিজন বলে, এখন তো বৃষ্টি নেই, এখানে মাঝে মাঝে জঙ্গলে আগুনও লেগে যায়, দেখতে পারবেন এখানে সব আগুন লেগে গেছে। তো এই ড্রাই সিজনের সব গাছ জ্বলে গেছে, বাট দিস ইজ দ্য বেস্ট টাইম টু সি দ্য ওয়াটারফল, অ্যান্ড হিয়ার উই গো। চোখ বন্ধ রাখো। হ্যাঁ, ও এসে গেছি, দাঁড়া যাচ্ছি, আমি তোকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। আচ্ছা, চোখ খুলবে না একদম, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে। তাহলে ডোন্ট লুক, হ্যাঁ এরকম রাখো, ডোন্ট লুক, ডোন্ট লুক। ওকে, আমি কিন্তু পাচ্ছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, এখান থেকে শুরু হলো ভিক্টোরিয়া। এই মুহূর্তে রয়েছেন ওয়ার্ল্ডের লার্জেস্ট ওয়াটারফলের একদম সামনে। ভিক্টোরিয়া ওয়াটারফলস সব থেকে ওয়াইডেস্টও নয়, সব থেকে হাইয়েস্টও নয়, ইট ইজ দ্য লংগেস্ট ওয়াটারফল ইন দ্য ওয়ার্ল্ড। এটা 108 মিটার টল আর 1708 মিটার ওয়াইড। বুঝতেই পারছেন কতটা জায়েন্ট এটা। এই ভিক্টোরিয়া ফলস জাম্বেজি রিভারের একটা অংশ। আফ্রিকান কন্টিনেন্টের মধ্যে জাম্বেজি রিভার হচ্ছে 4th লার্জেস্ট রিভার। প্রতিটা ভিউ পয়েন্টসের ভিউজ সত্যিই আলাদা। যেরকম আমরা এগোচ্ছি, আমাদের এই ভিক্টোরিয়া ফলসের রূপ আরও বেড়ে যাচ্ছে।
আমি মন্ত্রমুগ্ধ হয়ে দেখছি আর দেখছি এইখানকার মানুষের সাহস। এটা হচ্ছে ভিক্টোরিয়া ওয়াটারফলসের ডেভিলস পুল, যেটা দেখে দূর থেকে আমার ভয় করছে, বাট অবাক হচ্ছি যে ওরা এটা সত্যি সত্যি এনজয় করছে। হেভি মিস্টিংয়ের জন্য গাছে পর্যন্ত জল জমে গিয়ে বৃষ্টির মতো সব জল পড়ছে। পুরো রাস্তাটাই এখানে ভেজা, চারিদিকে জল পড়ছে। যদি দেখতে পান চারিদিকে জল পড়ছে, আর এটা হেভি মিস্টের জন্য হচ্ছে। মিস্টিংটা দেখাচ্ছি এদিক থেকে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ভিশন ব্লারি because of the mist. That's the beauty of rainforest. Yes, exactly. It's beauty of it. কিরকম মিস্ট পড়ছে বলো? পুরো মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, সূর্যের মধ্যে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। রেইন ফরেস্ট। এই যে আরো একটা পয়েন্ট, এটা হচ্ছে পয়েন্ট 9। This is the best time of the year to take photographs because এই সময়টাতে আসলে আপনারা ছবি তুলতে পারবেন। মিস্টটা কম আছে তাই, অন্য সময় এত মিস্ট এখানে থাকে, এত মিস্ট, ইট লুকস হোয়াইট, কমপ্লিটলি হোয়াইট বিকজ অফ দ্য মিস্ট। আপনারা দেখতে পাবেন, দেখুন কীরকমভাবে মিস্টটা নিচ থেকে ওপর দিকে আসছে ক্রমশ। ওই দিকটা দেখো, মাটিতে পড়ে মিস্টটা কীরকম ওপর দিকে আসছে, না দেখতে বিশ্বাস করা যায়। মধু কোথায় আছো? কত বড় একটা ওয়াটারফল দেখুন খালি, ওইখান থেকে শুরু হয়েছে, এই চলছে। আমার বউ দাঁড়িয়ে এখানে, ওইখানে চলে গেছে, চলছে চলছে চলছে, ওইখান অব্দি গেছে ওয়াটারফল, ওইখান অব্দি। হিউজ ম্যাসিভ ওয়াটারফল, ম্যাসিভ। জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু আমি চেষ্টা করছি দেখানোর যে মিস্টটা অ্যাকচুয়ালি কোথায় অবধি উঠছে। ও মাই গড, ইটস এন্ডলেস। এটা দেখবার জন্য আমি কত দূর থেকে এসেছি, এই ওয়াটারফলটা দেখবো। ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ওয়াটারফল ইন টার্মস অফ লেন্থ। চলে এসেছি পয়েন্ট নাম্বার 10-এ। এই হচ্ছে পয়েন্ট নাম্বার 10। বুঝতে পারছেন তাহলে কত বড় অ্যাকচুয়ালি ফলটা। এর আগে যখন আমরা ভিক্টোরিয়া ওয়াটারফলসে ঢুকছিলাম এন্ট্রিতে, তখন আপনাদের দেখিয়েছিলাম যে এখানকার গাছগুলো শুকিয়ে কাঠ হয়ে, ইনফ্যাক্ট কিছু কিছু গাছে তো আগুন লেগে গেছে গরমের চোটে। অথচ দেখুন এই জায়গাটা কীরকম লাশ গ্রিন হয়ে রয়েছে। এইটা হচ্ছে ডেভিলস পুল। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একজন নেমে দাঁড়িয়ে আছে। দ্যাট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস পয়েন্ট অন আর্থ টু টেক আ ফটো। এই মুহূর্তে আমরা রয়েছি 30 নম্বর পয়েন্টে, হর্সশু ফলসে। অ্যাজ দ্য নেম সাজেস্টস, এদিকের ফলটা হর্সশুয়ের শেপের, আর এই সেকশনটা হচ্ছে লিস্ট ওয়াটারফলসের সেকশন, মানে এই দিকটাতে সব থেকে কম জল থাকে। আর সব থেকে আগে এই সেকশনটাই ড্রাই আপ করে অক্টোবর আর নভেম্বরের মাঝখানে। আচ্ছা, প্রত্যেকটা ভিউ পয়েন্টে কিন্তু নামকরণ করা রয়েছে এবং ফলটার কতটা ডেপথ, কতটা হাইট সব কিন্তু মেনশন করা রয়েছে। হর্সশু ফলটা হচ্ছে 95 মিটার এবং সেটা আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি।
এই হচ্ছে জিম্বাবুয়ে আর জাম্বিয়ার যে কানেক্টর ব্রিজটা, সেটা শুভর ঠিক পিছনে রয়েছে। এটা হচ্ছে দুটো দেশের বর্ডার, এভাবে দুটো দেশ কানেক্ট করা যায়। ওটা হচ্ছে জাম্বিয়া, দিকটা হচ্ছে জিম্বাবুয়ে। এটার ওপর দিয়ে ট্রেনও যায়, ট্রেনটা এখন দেখা যাচ্ছে না। এটা হচ্ছে বয়লিং পট। চাইলে এখানে আপনারা নানান রকম অ্যাক্টিভিটিস করতে পারেন, নানান রকম অ্যাক্টিভিটিস এখানে হয়। একটু সরো, এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আপনারা এখান থেকে চাইলে করতে পারেন। মাউন্টেন ক্লাইম্বিং। রেইনবো দেখার জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, সেই রেইনবো ফাইনালি আমরা দেখতে পেয়েছি। এই সেই রেইনবো, যদি দেখা যায়। সুন্দর জায়গা, সুন্দর জায়গা। এটা ডাবল রেইনবো হয়, একটা রেইনবো দেখা যাচ্ছে, একটা রেইনবো আছে, আর একটু পরে ওই রেইনবোটাও দেখা যাচ্ছে, ডাবল রেইনবো। আমরা এখন সবচেয়ে কাছাকাছি পয়েন্টে আছি। এতক্ষণ আমরা কত চেষ্টা করছিলাম রেইনবোর ছবি তোলার, এখন দেখছি এখান থেকে ফ্যান্টাস্টিক একটা ভিউ পয়েন্ট নাম্বার 3, ভিউ পয়েন্ট নাম্বার 3, ডেভিলস ক্যাটারাক্ট। এইটা হচ্ছে প্রথম ভিউ পয়েন্ট। যদিও আমরা এখান থেকে স্টার্ট করিনি, আমরা স্টার্ট করেছি অন্য ভিউ পয়েন্ট থেকে। এই স্ট্যাচুটা হচ্ছে ডেভিড লিভিংস্টোনের, যেটা ওয়েস্টার্ন ব্যাংকে অবস্থিত, মানে ডেভিলস ক্যাটারাক্ট যে দিকটায় সেদিকে রয়েছে। 1855 সালে উনি প্রথম এখানে আসেন আর কুইন ভিক্টোরিয়ার নামে এর নামকরণ করেন। এখানেই সেটা লেখা রয়েছে। The first viewpoint.
এবার ফাইনালি আমি আমার বহু প্রতীক্ষিত একটি জায়গায় যেখানে আসার জন্য অপেক্ষা করছিলাম সেখানে এসে হাজির হয়েছি। উডেন চোখ মুগ্ধ করা কিছু জিনিস রয়েছে এখানে, মানে দেখবার মতো। দেখতে থাকলে দেখতেই থাকবো। এত দারুণ দারুণ কালেকশনস, এত দারুণ দারুণ আর্টিফ্যাক্টস যে বলার নয়। সুভিনিয়ার কেনার জন্য এটা একেবারে প্যারাডাইস। এর আগে শুভ আফ্রিকা থেকে নানান রকমের জিনিস অ্যাজ আ সুভিনিয়ার কালেক্ট করে এনেছে, এবং শুভর বাবাও যখন আফ্রিকা এসেছিলেন ওনারও একটা দারুণ কালেকশন আমাদের বাড়িতে রয়েছে। তো সত্যি এই জিনিসগুলো ওয়ার্থ ইট, মানে এগুলো দাম দিয়ে কেনাও ওয়ার্থ ইট, কারণ এগুলো সবটাই হাতের কাজ। আর হাতের কাজের আসলে কোনো পারিশ্রমিক হয় না, সে কারণে আমি সত্যি কথা বলতে এগুলোর দাম বিচার করতে চাই না। তবে হ্যাঁ, একটু এক্সপেন্সিভ ফর শিওর, কিন্তু অদ্ভুত সুন্দর সুন্দর জিনিস। এই মাস্টারপিসটা তো আমি নিয়ে এসেছি বাড়িতে। টুরিস্ট দেখে ওরা দামটা অনেকটাই বেশি বাড়িয়ে বলে, সেক্ষেত্রে আপনারা যদি পারেন আপনাদের মতো বার্গেনিং করতে পারেন। যদি মনে করেন যে ঠিকঠাক বার্গেন করতে পারেন তাহলে ডেফিনেটলি বার্গেনিং করবেন, ওখানে বার্গেনিং হয়ও। আমি যে পিসটা এইমাত্র দেখালাম স্ক্রিনে, সেই পিসটা কিন্তু আমি কিনেছি এবং সেটা অনেকটাই দাম কমে আমি পেয়েছি। যা দাম ওরা বলেছিল তার থেকে অনেকটাই কম। আর এই সমস্ত জিনিসগুলো তো আমি দেখে বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা কিনবো। এই লিডটা পার্টিকুলারলি দেখুন কতটা ইন্ট্রিকেট ওয়ার্ক করা রয়েছে। এটা যেহেতু এক্স্যাক্টলি ভিক্টোরিয়া ফলসের ঠিক বাইরে, তাই জন্য এখানের দামটা জেনারেলি একটু বেশি, কারণ যা হয় আর কি, ট্যুরিস্ট প্লেসে সব সময় একটু দামটা ওরা বেশি দিয়েই বিক্রি করে। এই হাতিটা খালি দেখুন, ওফ মাই গড, বিউটি অ্যাট ইটস বেস্ট। প্রতিটা জিনিস দেখার মতো, এক একটা ফিগারিন্স, এক একটা জিনিস দেখে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। দেখুন এটা কীরকম একটা মাস্টারপিস দেখালাম আপনাদেরকে। Yeah, I'm fine. What are you doing? May I know? Just polishing. Polishing. Just changing them the color so that they look attractive. Okay. You can see now the color is still Oh. brown. Lacquer. Yeah, look like this. Brownish. Okay. Thank you. Thank you. I have a channel. I have a YouTube channel. So I'll feature you. So no shopping today. Cow one. Cow. Yeah, it's for cow. This is a Buffalo. buffalo. Oh my God. This is a rhino. অনেক কাঠের পার্টিগুলো দেখছো। আশা করি আমাদের মতো আপনারাও এই ভিক্টোরিয়া ফলসের রূপে একেবারে মুগ্ধ হয়ে গেছেন। আজকের মতো এই ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার আবার পরবর্তী ভ্লগে। আনটিল দেন, বাই।